CR7 এই নামটি শুনলেই ফুটবল প্রেমিকদের চোখের সামনে ভেসে ওঠে 7 নম্বর জার্সি পরিহিত এক ক্ষিপ্র গতির ফুটবলারের, যার তীব্র গতির শট বিপক্ষ দলের ডিফেন্স ভেদ করে গোলবারে জালে জড়িয়ে যায়। আর সে বিশ্বের অন্যতম দামি খেলোয়াড়, আর সে দামি গাড়িতে ঘুরে বিলাসবহুল বাড়িতে থাকে। কিন্তু একটা সময় গেছে তাকে থাকতে হয়েছে জীর্ণ টিনশেড বিল্ডিং এ। তার মাকে অন্যের বাড়িতে রান্নার কাজ করতে হয়েছে, তাকে এই অবস্থানে আসতে করতে হয়েছে অপরিসীম পরিশ্রম ও অধ্যাবসায়। তো বন্ধুরা, আজ আমরা জানবো সেই বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবন সম্পর্কে। রোনালদো এর জন্ম 1985 সালের 5 ফেব্রুয়ারি পর্তুগালের ছোট শহর ফানচালে। রোনালদো এর পুরো নাম ক্রিশ্চিয়ানো রোনালদো ডস সান্তোস অ্যাভেইরো। রোনালদো এর নামকরণ করা হয় আমেরিকার 40তম রাষ্ট্রপতি রোনাল্ড রিগানের নামে। রাষ্ট্রপতি হওয়ার পূর্বে রিগান ছিল একজন চলচ্চিত্র অভিনেতা, আর তিনি ছিলেন রোনালদো এর পিতা ডেনিস অ্যাভেইরো এর প্রিয় অভিনেতা। ডেনিস অ্যাভেইরো ফানচাল শহরের পৌরসভার মালি ছিলেন। খুব ছোটবেলা থেকেই রোনালদো ফুটবল খেলা শুরু করে। মাত্র 8 বছর বয়সে অ্যান্ড্রোইনাও স্পোর্টস ক্লাব তাকে দলে নিয়ে নেয়। এই সময় রোনালদো যখন মাঠে ভালো স্কোর করতে পারত না, তখন সে মাঠেই কাঁদা শুরু করে দিত। আর এই জন্যই তার মা মারিয়া তাকে ক্রাই বেবি বলে ডাকতো। এই জন্য আজও তার টিমমেটরা মজা করে তাকে এই নামে ডাকে। 10 বছর বয়সে শহরের সবচেয়ে বড় ক্লাব ন্যাশনাল ফুটবল ক্লাবের হয়ে খেলা শুরু করে রোনালদো। এই ক্লাবের হয়ে 2 বছর খেলার পর 1997 সালে রোনালদো স্পোর্টিং পর্তুগালে ট্রায়াল দিতে চায়। রোনালদোর খেলায় মুগ্ধ হয়ে ক্লাব কর্তৃপক্ষ 1500 পাউন্ডে তাকে দলে নিয়ে নেয়। ক্লাবটি ছিল পর্তুগালের রাজধানী লিসবনে, আর তাই মাত্র 12 বছর বয়সে পরিবারকে ছাড়তে হয় তার। পরিবারকে ছেড়ে থাকতে তার খুব কষ্ট হতো, কিন্তু তারপরেও রোনালদো তার খেলার জাদুতে সকলকে মুগ্ধ করতে পেরেছিল। 14 বছর বয়সে রোনালদো তার মায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে ফুটবলে পূর্ণ মনোযোগ দিতে হলে তাকে পড়ালেখা ছাড়তে হবে। ঠিক এই সময় তার এক স্কুল শিক্ষক তার পরিবারকে নিয়ে কটূক্তি করলে রোনালদো তার দিকে চেয়ার তুলে ছুড়ে মারে। ফলাফল স্কুল থেকে বহিষ্কার। এবার রোনালদো ফুটবলে পুরো সময় দিতে থাকে, কিন্তু পরের বছরই রোনালদো এর হৃৎপিণ্ডে বড় ধরনের সমস্যা দেখা দেয়। ফলে ডাক্তার তাকে ফুটবল থেকে বিরত থাকার নির্দেশ দেয়। এই সময় রোনালদো এর হাতে দুটি পথ খোলা ছিল, এক ফুটবল ছেড়ে দেয়া, নয়তো এক জটিল অপারেশনের মুখোমুখি হওয়া। যে হবে ফুটবল জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, সে কি আর ফুটবল ছাড়তে পারে? এই অপারেশন করাটাকেই বেছে নেওয়া হয় এবং অপারেশন সফল হয়। কিছুদিন বিশ্রামের পর রোনালদো পূর্ণ উদ্যম নিয়ে ফুটবলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এই সময় তার জীবনে আরেকটি দুর্যোগ নেমে আসে। অধিক মদ্যপানের কারণে তার পিতার মৃত্যু হয়। তার পিতার মৃত্যু তার জীবনে অনেক বড় প্রভাব ফেলে, কারণ তার পিতা ছিল তার সবচেয়ে কাছের মানুষ। আর তাই এ কারণে আজ পর্যন্ত রোনালদো মদ ছুঁয়ে দেখেনি। পিতার মৃত্যুর পর পরিবারের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায় এবং তার মাকে অন্যের বাড়িতে রান্নার কাজ করতে হতো। এত কষ্টের মাঝেও রোনালদো তার সবটুকু দিয়ে ফুটবল প্র্যাকটিস করে গেছে। 2003 সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের নজরে আসে। এই সময় রোনালদোর দল স্পোর্টিং পর্তুগাল 3-1 গোলে ইউনাইটেডকে হারিয়ে দেয়। ইউনাইটেডের ওই সময়ের খেলোয়াড়রা রোনালদোর খেলায় এতটাই মুগ্ধ ছিল যে তারা ফার্গুসনকে বাধ্য করায় রোনালদোকে ইউনাইটেডের হয়ে সাইন করাতে। 2003-04 মৌসুমে 12.24 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দিয়ে রোনালদোকে দলে নিয়ে আসা হয়, যা ছিল ইংলিশ ফুটবল ইতিহাসে কোনো টিনেজ ফুটবলারের জন্য রেকর্ড ট্রান্সফার ফি। 2003 থেকে 2009 সাল পর্যন্ত 196 ম্যাচে 84টি গোল করে রোনালদো। 2009 সালে 80 মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। আর এখন পর্যন্ত একের পর এক গোল করে রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য শিরোপা জিতে চলেছেন রোনালদো। 2016 সালে তার ক্যাপ্টেন্সিতেই ইউরো কাপ জেতে পর্তুগাল। ফোর্বসের মতে 2017 এর সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী অ্যাথলেট রোনালদো। কিন্তু রোনালদো একাই সব অর্থ ভোগবিলাস করেননি। প্রত্যেক বছর চ্যারিটির কাছে প্রচুর দান করেন রোনালদো নিয়মিত রক্তদান করেন। আর তাই ফুটবল প্লেয়ারদের জন্য ট্যাটু করা যেখানে খুবই সাধারণ একটি বিষয়, সেখানে রোনালদো তার শরীরে কোনো ট্যাটু করেননি। ছোট্ট শহর ফানচালের মালির পুত্র রোনালদো আজ বিশ্বসেরা ফুটবলার, কারণ রোনালদো ছিল একটি স্বপ্ন এবং সে তার স্বপ্ন পূরণের জন্য নিজের সবটুকু দিয়ে গেছে। রোনালদো এই উক্তিতে হয়তো আপনাকে ও আমাকে আমাদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা দিতে পারে। স্বপ্ন সেটা না যা তুমি ঘুমের মধ্যে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। আমার ও CR7 সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন, আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন। কমেন্টের মাধ্যমে জানান নেক্সট ভিডিওতে আপনি কার লাইফ স্টোরি দেখতে চান। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।